वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातमुल नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वाला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबिय्यिना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद वसीलतु इलाइका व आलिहि व बारिक व सल्लिम। সম্মানিত আজকের এই আমাদের প্রিয় সংগঠন বিশ্বব্যাপী ইসলামী জাগরণের এবং ইসলাম প্রতিষ্ঠার এই কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বেশি অত্যাচারিত, নির্যাতিত, রক্তস্নাত একটি সংগঠন। আমাদের প্রিয় দিন প্রতিষ্ঠার এই আন্দোলন সহি এবং সালে একটি আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামীর লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আগামী নির্বাচনকে সামনে রেখে আজকের এই পর্যালোচনা এবং মত বিনিময় এবং সুধীদের সম্মানে আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, উপজেলা আমির, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সর্বস্তরের আমার প্রিয় দায়িত্বশীল বাইশক এবং সেন্টারের যারা প্রতিনিধি দায়িত্বশীল সর্বস্তরের দিনই জিন্দাদিল ভাইরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদের সামনে অনেক দিন পর, প্রায় দীর্ঘ 20 বছর 21 বছর পর আপনাদের সামনে সম্মিলিতভাবে নির্বাচনকে সামনে রেখে কথা বলার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বক্তৃতার আরম্ভে আমি স্মরণ করছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সংগঠক হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে সফর শেষ করে আখিরাতের জিন্দেগি শুরু করেছেন গত 1 মাসে। সেই দ্বীনি ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, ওনাকে স্মরণ করছি শ্রদ্ধা করে এবং আল্লাহর দরবারে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের এই প্রিয় ভাইকে আলেমে বরজকের জিন্দেগিতে তামাম জান্নাতের নাজ এবং নিয়ামত দিয়ে তুমি কবরকে ভরপুর করে দাও, আর ওনার কবরকে তুমি জান্নাতের বিছান তাকে বিছিয়ে দাও। এর সাথে সাথে আরেকজন আলেমে দ্বীন, অত্যন্ত সহি এবং সুফি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনিও ওনার আগেই ইন্তেকাল করেছেন। এই মসজিদ সিদ্ধার্থীর পাড়ের মসজিদেই উনি খতিব ছিলেন, ইমামত ছিলেন। হে আল্লাহ, তুমি তাকেও আলেমে বরজকের জিন্দেগিতে তোমার নেক বান্দা হিসাবে জান্নাতের নাজ নিয়ামত সব কিছু দিয়ে কবরকে ভরপুর করে দিন, তার নেক আমলকে তুমি কবুল করুন। এবং উনি ওনার জীবন দশায় এলমে দ্বীনের খেদমত করেছেন, কালাম ভাইও আর মওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ সব কিছু তুমি কবুল করুন। সাথে সাথে স্মরণ করছি আমাদের 54 বছরে আমাদের দ্বীনি আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, আপনারা তাদের এই নসিহত এবং তাদের এই সমস্ত কথাগুলো আপনারা আমলে নেবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে বক্তব্য রেখেছেন। আমি নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখবো না, আমি দেশের ব্যাপারে কয়েকটা কথা বলব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসে 54 বছরের রাজনৈতিক উত্তাল এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত সব কিছুর মধ্য দিয়ে গতকালকে আপনারা সবাই দেখেছেন, জাতীয় জুলাই সনদ স্বাক্ষর গতকালকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং গতকালকেই আমাদের বাংলাদেশে 17 জুলাই ইতিহাসের একটি নতুন অধ্যায় সৃষ্টি হল। প্রায় আজকে 150 বছরে আমাদের বাংলাদেশের তথা পাক ভারতম মহাদেশে এইরকম একটি রাজনৈতিক ঐক্যের প্ল্যাটফর্ম এবং যৌথভাবে সমস্ত রাজনৈতিক দল এইভাবে একটি যৌথ স্বাক্ষর, সমঝোতার স্বাক্ষর, আইনি ভিত্তির একটা স্বাক্ষরে দস্তখত
এটা ইতিহাসে একটি অনন্য। কালকে আমাদের প্রধান উপদেষ্টা কালকে ওখানে বৃষ্টিতে বিচ্ছিন্ন, আবার ডাইরেক্ট সকালে আসছি, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আবার এখানে আসছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এর আগে বাংলাদেশের 25 বছর, এই 83 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন গতকালকে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সারিতে বসেই পরবর্তী পর্যায়ে যৌথভাবে তাদের নিজস্ব সামনে রাখা স্মারকলিপিতে নির্দ্বিধায় নিঃসংকোচে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন 18 কোটি মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সিগনেচার করেছেন। যারা সিগনেচার করেন নাই, আমরা আশা করব তারাও এখানে দস্তখত করবেন। 18 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তারাও সাক্ষাৎ করবে, তারাও স্বাক্ষর করবে। আপনারা জানেন এই 36শে জুলাই আইনগত ভিত্তির জন্য কালকেটাই হলো আমাদের মাইল ফলক। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের একটা স্বপ্ন, আমরা বাংলাদেশে একটি ইসলামী স্ট্রেইট তথা কল্যাণময় একটি রাষ্ট্র আমরা সবাই লালন পালন করি। আমরা এখানে কেউ রাজনীতি করি না, আমরা সবাই করি আন্দোলন। আমরা চাই একটি বিপ্লব, আমরা চাই একটি পরিবর্তন, আমরা চাই বোকা রাঙ্গা অসহায় নিরন্ন মানুষের একটি নিরাপদ আশ্রয়স্থলের নাম হবে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়েই জামাত ইসলামী আজকে স্বাধীনতার পর থেকে শুরু করে এর আগে পাকিস্তান আমল, এর আগে ব্রিটিশ আমল থেকে 83 বছর থেকে আমরা সেই স্বপ্ন দেখছি। প্রিয় উপস্থিতি, আপনারা যারা জামাতের বাইরে আছেন, আমরা সমাজতন্ত্রের সাথে লড়াই করেছি, আমরা কমিউনিস্টদের সাথে লড়াই করেছি, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি। ইসলামের যত দুশ্মন আছে তাদের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামীর কর্মীরা গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সব জায়গায় আপনারা প্রতিযোগিতা করেছেন, সব জায়গায় আপনারা আন্দোলন রচনা করেছেন, সব জায়গায় ইসলামের পক্ষে একটি জনমত সৃষ্টি করার জন্য 83 বছর ধরে, বিশেষ করে আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা এই কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা 18 বছর 17 বছর আমরা জনগণের মাঝে যেতে পারি নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন, আমরা কোনো একটা দিনের জন্য আমরা নিষ্ক্রিয় ছিলাম না। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই বিশাল এলাকাতে জামাত ইসলামী নিরবিচ্ছিন্নভাবে আন্ডারগ্রাউন্ডলি ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ করেছি বলেই আমাদের সম্মানিত ফজল আহমদ হারুন ভাই বলেছেন 91 অবস্থা, 96 অবস্থা, 2001 সালের অবস্থা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অতীতে কাজ করেছেন, এখন বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে এত বরকত দিয়েছেন, জনগণকে আমাদের সাথে করে দিয়েছেন। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আপনারা জানেন এখানে সম্পদের কি সমাহার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন শুধু বঙ্গোপসাগর যদি আমরা ব্যবহার করতে পারি, বাংলাদেশে 50 বছরের জন্য বিদেশ থেকে টাকা এনে বাজার করতে হবে না। বিগত 18 বছরে যত বাজেট হয়েছে, আমার দেশ পত্রিকায় উঠেছে 4 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 3 লক্ষ কোটি টাকা অপচয় হয়েছে। শুধু 1 লাখ কোটি টাকা বাংলাদেশের মানুষের জন্য বাজেট হয়েছে। রাস্তাঘাট দেখলেই আপনারা সেটা বুঝতে পারেন। আমাদের এইখানে বিজেডি কার্ড থেকে শুরু করে উপজেলার উন্নয়নগুলো দেখতে পারলেই বুঝবেন গত 18 বছর নয়, 54 বছরের প্রত্যেকটা বাজেটে যারা ক্ষমতায় ছিল তারা এই টাকাগুলো অপচয় করেছে। অপচয় কারা করছে? 2টা গোষ্ঠী, একটা হলো দান্দাবাজ ওই প্রশাসন, আর দান্দাবাজ রাজনীতিবিদেরা। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ এখানে দান্দাবাজ পলিটিক্স করি না। আমরা পলিটিক্স করি, আমরা এই দেশে রাজনীতি করি, আমরা আন্দোলন করি, সংগঠন করি। আমাদের একটি মাত্র উদ্দেশ্য, আমাদের এই কাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করব। আল্লাহর রেজামন্দি হাসিল করার মাধ্যমে জান্নাতে বসবাস করব, জান্নাতে যাব, এটাই হলো আমাদের উদ্দেশ্য এবং সেই লক্ষ্যেই বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে আমরা জামাত ইসলামীরা বাংলাদেশ কিভাবে করব? আগামী দিনে আমরা জামাত ইসলামীরা যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে জনগণের রায় নিয়ে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা রাষ্ট্রকে কিভাবে সাজাবো, আমরা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব। আমাদের আমিরি জামাত
এবং আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, বলেছেন যে আমরা আগামীবারে যদি ক্ষমতায় যাই এমপিরা প্লট নেবে না, গাড়ি নেবে না। আমির জামাতকে আমি বলেছি, আমির জামাত আমরা 91 সালে এমপি হয়েছি, আমরা কোন প্লট, একটা 18 জন এমপি আমরা প্লট দিই নাই। 2001 সালেও একটা প্লটের জন্য আমরা দরখাস্ত করি নাই। হ্যাঁ, আমরা কয়েকটা গাড়ি নিয়েছি, তাও সংগঠনের সিদ্ধান্তের মাধ্যমে। আমরা বাড়ি গাড়ি এবং আমাদের ধন সম্পদের জন্য জামাত ইসলামীর এমপিরা অতীত প্রমাণ দিয়েছে। আপনি ঘোষণা দিয়েছেন, আমরা শ্রদ্ধা জানাই। আগামী দিনেও যদি আল্লাহর মেহেরবানি আমরা যদি সংসদ সদস্য হিসাবে পার্লামেন্ট এবং আমরা যদি সরকার গঠন করি, অবশ্যই জনগণের স্বার্থেই কাজ করব, জনগণের কল্যাণেই কাজ করব। আমরা আমাদের নিজেদের কল্যাণে কাজ করব না। সাতকানিয়া লোহাগাড়াতে 2 বার নির্বাচিত হয়ে সেটার প্রমাণ আমি জনগণের কাছে দিয়েছি। বাড়ি করি নাই, গাড়ি করি নাই, সম্পদ করি নাই, ব্যবসা করি নাই। জনগণ আমাকে একটা ভোট দেবে 5 বছরের জন্য, ওই একটা ভোটের বিনিময়ে আমি তার কাছে বিজয়ী হয়ে যাব। এটাই হলো আমাদের আদর্শ। 5 বছরের জন্য আমি তার কাছে দায়বদ্ধ থাকবো, তার কাছে জবাবদিহি করব। এটাই হলো জামাত ইসলামের আদর্শ। তাই আগামী দিনে ইসলামিক কল্যাণময় রাষ্ট্রের ফর্মুলা কি হবে জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা 700 টাকার বাড়ি 70,000 টাকার বাউচার দেব না। আমরা যা সরকারের ব্যয় কমিটিতে যা নির্ধারিত হবে আমরা সেইভাবেই কাজ করব। রাস্তার জন্য, আমাদের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য আপনারা বিশ্বাস করুন, বাংলাদেশে যদি সঠিকভাবে আমাদের অর্থনীতি যদি আমরা পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আজিজ, বাংলাদেশে 2 বছরের মধ্যে আমরা দরিদ্রহীন, কর্মহীন, অর্থাৎ আমরা সমস্ত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, শিল্প কারখানা করতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো, রাস্তাঘাট করতে পারবো, সমৃদ্ধি বাংলাদেশ করতে পারবো, সমুদ্র থেকে সম্পদ আহরণ করতে পারবো। আমরা আমাদের দেশের পাহাড়, গাছপালা, নদী নালা সবকিছুকে বাংলাদেশ সরকারের আমরা উন্নয়নের জন্য সমস্ত সম্পদগুলো সংরক্ষিত করে একটি কল্যাণময় আমরা রাষ্ট্র কায়েম করতে পারবো। আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে একটি পূর্ণাঙ্গ বিপ্লব পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপ্লব দেখিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই বিপ্লব পৃথিবীর অন্য কোনো আদর্শ দিয়ে সেই বিপ্লব কেউ দেখাতে পারবে না। 2 নম্বরে আমরা পৃথিবীর সমস্ত মানুষদের কাছে আমরা এটাই প্রমাণ করেছি, সবচেয়ে সফল বিপ্লব 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল বিপ্লব করেছেন। উনি ব্যর্থ বিপ্লব করে নাই। পৃথিবীতে আর যত বিপ্লব হয়েছে সব বিপ্লব ব্যর্থ হয়েছে। যেমন মুজিববাদ ব্যর্থ হয়েছে, ধর্মনিরপেক্ষবাদ ব্যর্থ হয়েছে, রাশিয়াতে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, চায়নাতে কমিউনিস্ট মহাসচিবের বিপ্লব ব্যর্থ হয়েছে, ভারতের মধ্যে গণতন্ত্রের বিপ্লব সেখানেও ব্যর্থ হয়েছে। আর আমাদের ইসলামী বিপ্লব পৃথিবীর ইতিহাসে একবারের জন্য কোথাও ব্যর্থ হয় নাই, সফল বিপ্লব করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পৃথিবীর সমস্ত মানুষ আজকে গবেষণা করছে ইসলামী কল্যাণময় রাষ্ট্রের ব্যাপারে। আমার নবী যেই বিপ্লব করেছেন সেই বিপ্লব কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তির জন্য গবেষণা হিসেবে পৃথিবীতে আজকে গবেষণা হিসেবে সব জায়গায় গবেষণা করছে। তাই আজকে পৃথিবীর মধ্যে স্লোগান হচ্ছে, জামাত ইসলামের চিন্তাধারা পৃথিবীকে দিচ্ছে না, মাওলানা মওদুদীর চিন্তাধারা পৃথিবীকে দিচ্ছে না। কারণ মাওলানা মওদুদী একমাত্র ইসলামী রাষ্ট্রের ফর্মুলা দিয়েছেন। ইসলামী কল্যাণময় রাষ্ট্র কিভাবে হবে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যত অপপ্রচার হয়েছে আমি শুধু একটি জবাব দেব, যারা ওনাকে 1941 সালে কাফের ফতোয়া দিয়েছিলেন আপনারা তারা কোথায়, আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কোথায়? জিয়া কথা না বলে, জিয়া ও জিয়া কথা না বললে বলো, কারণ স্বামী আসলে বক্তৃতা দেওয়ার সময় পাশে কিছু বললে হারাই ফেলে। আজকে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে যারা কাফের ফতোয়া দিয়েছিল, আপনারা চিন্তা করেন জামাত কর্মী ভাইরা ইতিহাসে কি তাদের কারো নাম আছে? তাদেরকে কেউ কি চিনে? আর অথচ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে সৌদি আরবের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার জন্য একটা লাইব্রেরি, যারা বিদেশে আছেন তারা জানেন, মদিনা, মক্কা, আল কোরআন সমস্ত ইউনিভার্সিটিতে ওনার জন্য একটা কণার এবং একটা লাইব্রেরি। আর সৌদি আরব সহ আরব বিশ্বে ওনাকে বলা হয়
উস্তাদ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আমি এটা বললাম এই জন্য, এখন অনেকেই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আমি আজকে তাদের ব্যাপারে বলতে চাই, আপনারা কাফের ফতোয়া দিতে থাকুন, তারা আমাদেরকে মওদুদীবাদ বলতে থাকুন, আর আমরা আমাদের কাজ করতে যাব। আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করব, আপনারা ফতোয়া দিতে থাকবেন, আর আমরা মানুষের কল্যাণ করতে থাকবো। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাড় করে ভালোবেসেছেন উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে। আমরা জামাত ইসলামের যারা আছি, আপনারাও জানেন, আমরা যারা আপনাদের কাজ করি, আমরা উজাড় করে আপনাদেরকে ভালোবাসি, অতীতও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, আগামী দিনে মরণ পর্যন্ত আমাদের দ্বীনি ভাইদেরকে ভালোবেসে রেখেই মওতের বিছানায় যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। এরপরে শত্রুদের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসুল, আমরা সেটাকেই গ্রহণ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মানুষদেরকে প্রেমের আবেগে মতোয়ারা করেছেন, তাই কবিরা গান গেয়েছেন, গজলকারীরা গান গেয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে প্রেম উজাড় করে যারা যেইভাবে বলুন, আশিকে রাসূল বলুন, আর যারা বিভিন্নভাবে ফতোয়া দিন, পৃথিবীর মধ্যে একমাত্র প্রেমের মতোয়ারার গান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। এমনকি যারা খ্রিস্টান, তারাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মতোয়ারা। যারা ইহুদি, তারাও স্বীকার করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আসুন, আজকে আর দীর্ঘ বক্তৃতা না থেকে আপনাদের খেদমতে আরজ করব। জোহরের নামাজের সময় হয়েছে। আপনারা যারা আজকে এখানে এসেছেন, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের নিবন্ধন ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে নিবন্ধন ফেরত দিয়েছেন। আমাদের প্রতীক ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতীক ফেরত দিয়েছেন। আমাদের ফাঁসির কাস্টে এটিএম আজহার ভাই সিদ্ধান্ত হয়েছিল চলে যাওয়ার জন্য, ওনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা ওনাকেও আমাদের মাঝে ফেরত দিয়েছেন। এটার মাধ্যমে কর্মী ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা কবুল করেছেন। একটা মকবুল দ্বীনি আন্দোলন হচ্ছে জামাত ইসলামী। তাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে জনগণের খেদমত করার জন্য, বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এখন আমরা এই বাছাইকৃত জনশক্তিরা আগামী দিনের জনগণের খেদমত করার জন্য যেই চরিত্র অর্জন করা দরকার, সেই চরিত্র অর্জন করার আমি আহ্বান জানাচ্ছি। আসুন, আমাদের এখানে অনেকেই বলেছেন যুবক এবং আমাদের ছাত্রদের মাঝে আমাদের কাজ, অর্থাৎ জনগণ, এখনও তরুণেরা আমাদের জামাত ইসলামের ব্যাপারে তারা বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমার মনে হয় ডাকসু নির্বাচন, সাকসুর নির্বাচন, জাকসুর নির্বাচন, রাকসুর নির্বাচনের মাধ্যমে জামাত নেতৃবৃন্দদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তরুণেরা জামাত ইসলামীকে চায়, ছাত্রীরা জামাত ইসলামীকে চায়, ছাত্রীরা কোন পর্দা অনুসারে জীবন যাপন করতে চায়। চাকসু নির্বাচনে 100টা বুথের মধ্যে 75টা আমার ছাত্রীরা ছাত্র শিবিরের নেতাদেরকে বাছাই করে নিয়েছে। তাই এইখানেও তরুণেরাই আমাদের সাথে আছে। তার প্রমাণ আমি সেদিন পদুয়া স্কুলে নেমেছিলাম, আদারবাড়ি স্কুলে গিয়েছে, কয়েক জায়গায় আমি কিন্তু যেতে পারি না, রিপোর্ট আসলো, আপনারা আমাকে নিয়ে যাই, সব জায়গায় যাব। তরুণেরা আগামী দিনে বিপ্লবের জন্য অপেক্ষা করছে। জামাত ইসলামের ভাইয়েরা শুধু তাদেরকে ডাকবেন, তারা রাস্তায় চলে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।